মালদা থেকে যাব ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর থেকে আবার হায়দ্রাবাদ রিটার্ন করব, হায়দ্রাবাদ থেকে যাব এখন ভঙ্গির স্টেশনে নেমে সোজা কলকাতা থেকে সিকান্দ্রাবাদ, সিকান্দ্রাবাদ থেকে ভঙ্গির। এটা ভঙ্গির স্টেশন। এই ব্যাক ট্রেন, পুরো ট্রেনটাই দেখা যায় এখান থেকে, দেখো কত সুন্দর। মালদা থেকে যাব ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর থেকে আবার হায়দ্রাবাদ রিটার্ন করব, হায়দ্রাবাদ থেকে যাব আমার বন্ধুর সঙ্গে কয়েকটা জায়গায় ঘুরতে যাব। তারপর তোমাদের দেখাবো ওখান থেকে আমি কলকাতা থেকে যে মানালি যাব সেই ট্রিপটা দেখাবো তোমাদের, যে কিভাবে যাচ্ছি। তোমরা দেখতে থাকো। এখান থেকে আমি যাই। 6:10 বেজে গেছে এখন। আমরা আমাদের ট্রেন ছেড়ে দেবে এখান থেকে। এই ট্রেন আমাদের এখন ছাড়বে। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে ট্রেন ছেড়ে দিয়েছে এখন। এখান থেকে আমরা একদম শুরু করবো জার্নি। এখন অনেক বড় জার্নি, টানা 2 দিনের 48 ঘন্টার জার্নি এখান থেকে আমি শুরু করছি। 48 ঘন্টার জার্নিতে তোমাদের দেখাবো। আর মালদাতে ইন্টারসিটিতে যাচ্ছি, যেহেতু প্রথমেই একদমে স্লিপার বুক করে নিই, ইন্টারসিটিতে বুক করেছি। এখন এখান থেকে এই যে গোল্ড এক্সপ্রেস এসেছে, এখানে মালদা ছাড়িয়ে যাচ্ছি। তোমরা দেখো আমার ভালোবাসার শহর আমি ছেড়ে দিচ্ছি আজকে। আমার ভালোবাসার শহর মালদা। আজ মালদা ছেড়ে চলে যাচ্ছে, মনটা ভীষণ খারাপ হচ্ছে। যাই হোক, তোমরা ভালো থেকো, টাটা, সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার এই ব্লগটা। আমি পুরো জার্নিটা তোমাদের শেয়ার করব, যে আমি মালদা থেকে হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ থেকে ব্যাঙ্গালোর, আর ব্যাঙ্গালোর থেকে মানালি কীভাবে যাচ্ছি তোমরা দেখো। কত সুন্দর ভিউ দেখতে পাচ্ছ তোমরা এখান থেকে। এত সুন্দর ভিউ। আমরা মালদা ছাড়িয়ে যাচ্ছি। ট্রেনের গতি আস্তে আস্তে বাড়ছে, ধীরে ধীরে ট্রেনের গতি বাড়তে থাকছে। আর এই গতি বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের পুরো ট্রেনটাই কিন্তু পিছনে। এই ব্যাক ট্রেন, পুরো ট্রেনটাই দেখা যায় এখান থেকে। দেখো কত সুন্দর ভিউ আসছে, সত্যি একদম অসাধারণ ভিউ। ওয়াও, কুয়াশার মধ্যে দিয়ে ট্রেন, সত্যি একদম সুন্দর। ওয়াও, এখন আমরা পার হচ্ছি, এটা স্টেশন হলো মনে হয় গোরমালদা। আমরা পার হচ্ছি এখন গোরমালদা স্টেশন। ট্রেনের গতি বেশ উচ্চ একদম। আমাদের ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে আর নিয়ে যাচ্ছে। এইভাবেই চলে যাচ্ছে আমাদের আজকের দিনটা। সকাল সকাল ট্রেন ধরে কলকাতা, আবার কলকাতা থেকে আবার যাব। তোমরা দেখো ভিডিওটা। এখন গাড়ি চলছে 70। ইন্টারসিটির স্পিড ভালোই দেয়। আমরা এখন ঢুকছি ফারাক্কা ব্রিজ। এই যে ফারাক্কা ব্রিজে জল একদম কম, জল নাই একদম জল কম। ফারাক্কা ব্রিজ ক্রস করছি এখন, জল একদম অল্প জল। এখন আছি বিশ্বকর্মা। এই দেখো
আমি দুপুরের ভাত আর চিকেন থালি নিয়ে নিয়েছি অর্ডার করে। খুব ভালো খেতে, টেস্টি। এটা অনলাইনেও পাওয়া যাচ্ছে আর অফলাইনে অর্ডার দিলেও পাওয়া যায়, বেশ ভালোই। তারপর পার হতে লাগলাম। ওখান থেকে কটক স্টেশন ঢোকার আগে একটা বড় ব্রিজ আসবে, যেটা মহানন্দী রিভার কটকে। তোমরা দেখতে পাচ্ছ অনেক বড়, এখানে 5টা ব্রিজ। ওখানে রোড বলতে গাড়ির 3টা আর রেল চলার জন্য 2টো দিয়ে পার হচ্ছে। এই জায়গাটা খুবই ভালোই লাগছিলো, কারণ অনেক বড় নদী, মহানন্দী রিভার। এটা সবাই শুনেছো হয়তো, যে কটক শহরে অনেক বড় নদী গিয়েছে। তারপর এটা গুন্টুর থেকে ছাড়িয়ে যাওয়ার পর একটা বাঁক আসবে এই বিজয়ওয়াড়া থেকে। তারপরে স্টেশন গুন্টুর। সেই গুন্টুরে এই বাঁকটা খুবই মুগ্ধতা, চারি সাইডে শুধু সবুজ আর অনেক বড় বড় পাহাড় দেখতে পাচ্ছি। আর ট্রেনটা অনেক আস্তে আস্তে বাঁক নিচ্ছিল। খুব মুগ্ধতার একটা জায়গা। তোমরাও এই কখনো সাউথে গেলে এই জায়গাটা দেখতে হবে, বেশ ভালো জায়গা। এখন ভঙ্গির স্টেশনে নেমে সোজা কলকাতা থেকে সেকেন্দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ থেকে ভঙ্গির। এটা ভঙ্গির স্টেশন। আমি এখন আরিফ বলতে আমার বন্ধু আসবে, বাইক নিয়ে আনতে বললো। তো যাই, কোন দিকে আছে ফোন করি। এই ভঙ্গির ফর্ট ওই যে উপরে ওইদিকে দেখতে পাচ্ছ তোমরা। আমি আরিফ আমার আনতে আসবে। আমি সোজা হায়দ্রাবাদের সেকেন্দ্রাবাদ থেকে ভঙ্গিরে আসলাম। এই ভঙ্গিরে নেমে এখন আমরা যাব, আমি যাব, আরিফ আমার বন্ধু স্কুটি নিয়ে আসবে আনতে, তার কাছে যাব। দেখা যাক, তোমাদের দেখাই, ফোন করি, দেখি। টাইম চলে গেল। আমি এই আরিফ ফোন করছি এবার, আর ট্রেনটা চলে গেল। তোমরা দেখতে পাচ্ছ আমরা এই ফুট ওভার উপর দিয়ে ব্রিজ দিয়ে যাব। ওপারে আছে হয়তো 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। ট্রেন গেল, আমি ওপারে যাব 1 নম্বর প্ল্যাটফর্ম। ফুট ফ্লাইওভারের ওপর দিয়ে যে 1 নম্বরে যাব। আমার বন্ধু হয়তো অপেক্ষা করছে ওখানে, বাইক নিয়ে এসেছে ও, এখানেই ফার্মাসিস্ট করে। তোমাদের দেখাবো। আর আমরা ঘুরতে যাব ওই জায়গাটা, ওই যে ওপরে পাহাড়। তারপরে যাব এখন থেকে 4 মিনার, আরও যা যা আছে হায়দ্রাবাদ পুরোটাই ঘুরবো। সোজা কলকাতা থেকে খাস্তা না হয়ে গেলাম তো একটু। ঠিক আছে, কত সুন্দর আকাশ নীল, সামনে পাহাড়। এই দেখো, ও আরিফ গেটে দাঁড়িয়ে আছে, গেটে যাই, তারপর তোমাদের সব দেখা হচ্ছে। দেখো, ঠান্ডা লেগে গেল আস্তে আস্তে। কলকাতা থেকে এত দূর জার্নি, 36 ঘন্টা মালদা থেকে জার্নি করে কলকাতা, হাওড়া থেকে আবার সেকেন্দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ থেকে ভঙ্গির। গেটে দাঁড়িয়ে আসি, দেখি। এই এক্সিট, এটা দিয়ে বেরাবো। দাঁড়িয়ে আছে দেখো, স্কুটি নিয়ে চলে এসেছে। ব্লগ হয়েছে, বলো। আরে দোকানে চলো
এখন যাই। কার দোকান? কার দোকান? হ্যাঁ, কিসের দোকান? আমি যেখানে থাকছি হ্যাঁ হ্যাঁ, ওইটা কম্পিউটারের উপর ফেলে দিই। এই কম্পিউটার ফেলে দিই। এটাই ভঙ্গির ফট। ওই যে পর ভালোই লাগছে, স্বাস্থ্য খাবার, পুষ্টিকর মনে, চা মুড়ির মতন নোংরা খাবার। আমার চলে গেছে দুটি আসছি না, ছুটি। সকালে গিয়েছিল। 2 দিন জার্নি করে অবশেষে পৌঁছে গেলাম আরিফের রুমে। আজকে রেস্ট করি, কালকে আমি ভঙ্গির ফর্ট দেখাবো। তাহলে তোমরা এই পর্যন্ত থাকো সঙ্গে পরের ব্লগটা দেখার জন্য।